কালেকটিভ নাউন কি হিসেবে কাজ করে, সিঙ্গুলার না প্লুরাল হিসেবে কাজ করে? হ্যাঁ, সিঙ্গুলার হিসেবে কাজ করে, সিঙ্গুলার, তাই তো? দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, এই কালেকটিভ নাউন থেকে তোমাদের অনার্স সাবস্টিটিউশন হিসেবেও দেয়, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু এই অনার্স সাবস্টিটিউশন থেকে এখানে দেয় এ ড্যাশ অফ পিপুল, এ ড্যাশ অফ ক্যাটল, ঠিক আছে? এইগুলো দেবে, এরকম আসবে যে ক্যাটেলের এক, মাইক্রোফোনটা একটু অফ রাখো ভাই, সুবিধা হবে সবার। তো মাইক্রোফোনটা অফ রাখো ভাই। নাউনের অনেকগুলো ভাগ আছে, নাউন, প্রোনাউন, হ্যাঁ, যেটাকে বলছে দেখো বিশেষ্য, সর্বনাম, এরকম তোমরা পড়েছো। সেখানে নাউনের অনেকগুলো ভাগ আমরা পেয়ে থাকি। দেখো প্রথম পাই কি, একদম প্রথম কি নাউন বলে? প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? প্রপার নাউন হচ্ছে যে নাউনটা একদম প্রপারলি একটা জিনিসকেই বোঝাবে। যেমন আমি যদি বলি এখানে মোহিত, তো একটা ছেলেই দেবে উত্তর দেবে হ্যাঁ দাদা। আমি যদি এখানে একটা বলি যে মৃন্ময়, তাহলে কোনো একটা ছেলে উত্তর দেবে মৃন্ময়। কোনো একটা মেয়ের নাম নিয়েছে দিশা, দিশাই উত্তর দেবে। তাহলে এটা কি? এটা প্রপার, একজনই, একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি তাজমহল, সেটা কি? প্রপার নাউন। এটা গেল। তাহলে প্রপার নাউন বুঝে গেছে, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি যখন নাম, নির্দিষ্ট ব্যক্তি বস্তু যাই হোক নির্দিষ্ট যখন নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। আর একটা কি হয় প্রপার নাউন, তারপরে কি কমন নাউন। কমন নাউন যদি বলি, যেমন কমন নাউন, কমন নাউনটা কি? যদি গার্ল মানে মেয়ে, আচ্ছা মেয়ে মানে কি? দেখো মেয়ে মানে সে তোমার বাড়িও মেয়ে বোঝাতে পারে, আমার বাড়িও মেয়ে বোঝাতে পারে, পারে কি না? এগুলো কমন। স্কুল, স্কুল জিনিসটা তোমার বাড়িরও স্কুল হতে পারে, আমার বাড়ির স্কুল হতে পারে। মন্দির, এইগুলো সব দেখো কি কমন না, মানে কমন ফ্যাক্টর, মানে কি কমন নাউন ওটা, ঠিক আছে? আর একটা কি নাউন আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। মাথায় রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমরা অনুধাবন করি, এটা কিন্তু আমরা কি করতে পারি না, টাচ করতে পারবে না, কিন্তু অনুভব করব। যেমন কোনো কিছু একটা বিউটি, বিউটিকে অনুভব করতে পারবো, কিন্তু এটা যে সুন্দরতা আছে এর মধ্যে বলতে পারছি, কিন্তু এটাকে স্পর্শ করতে পারছি না। তো মাথায় রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কী হিসেবে কাজ করে? অ্যাবস্ট্রাক্ট নাউনটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, এটা মাথায় রাখবে। অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার হিসেবে কাজ করবে, সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে এর সঙ্গে যে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব হবে, এই জন্যই বললাম। আর এদিকে আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? অনেকগুলো নাউন মিলে যখন একটা হচ্ছে তখন বলে কালেকটিভ নাউন, ঠিক আছে? চলো, আর ড্যাশ অফ পিপল মানে মানুষের যে ভিড় হয়, মানুষের ভিড়কে কি বলে? ক্রাউড বলে। কি বলে? ক্রাউড বলে। আচ্ছা গ্রুপ কি বলে? দেখো গ্রুপ অফ কি বলা হয়? গ্রুপ অফ স্টুডেন্টস বলতে পারি, গ্রুপ অফ স্টুডেন্টস বলতে পারি। এই হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ ক্যাটেল পশুদের দলকে বলে কি? হার্ড, বা একটা আছে গ্রোবও আছে। আর ক্লাস্টার, ক্লাস্টার বা গ্যালাক্সি অফ কি? স্টার, পরে আমরা পাবো সেটা। তাহলে এখানে অ্যান্সার হবে কি? ক্রাউড। আর ক্রাউড অফ পিপুল মানুষের ভিড়। আর ড্যাশ অফ ক্যাটেল, তো এ হার্ড অফ ক্যাটেল, ঠিক আছে? দেখো গ্যাং অফ কি হয়? থিপ, গ্যাং অফ থিপ বা রবার, থিপ বা রবার, চোর বা ডাকাত দলকে কি বলবো? গ্যাং বলবো। আর বাঞ্চ অফ কি? বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ কিজ। আর বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ গ্রেপস, তিনটেই হবে। বাঞ্চ অফ গ্রেপসও হয়, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হয়, বাঞ্চ অফ কিজ, কিজ মানে চাবি, চাবিও হয়, ঠিক আছে? টিম অফ কি হবে? প্লেয়ার্স, টিম অফ প্লেয়ার্স। পরে আসবো আর ড্যাশ অফ স্টুডেন্টস, বলেই দিলাম, আর গ্রুপ অফ স্টুডেন্টস। আচ্ছা, আর ক্লাম্প অফ কি আসবে পরে? ক্লাম্প অফ আসবে, দেখো পরে আসবে না। ফ্লক অফ কি? আসছি, সবাইগুলো আছে। তাহলে দেখো এ ড্যাশ অফ স্টার্স, একটু আগেই বললাম, এ ড্যাশ অফ স্টার্স কি হবে? আর ক্লাস্টার অফ স্টার্স বা গ্যালাক্সি অফ স্টার্সও হয়। আচ্ছা পিনস অফ কি হবে? পিনস অফ আগের দিন শিখিয়েছিলাম, বলো। আর কোনোটা এক্সামে ছিল এটা, যারা ইউটিউবে দেখছো, রেগুলার দেখছো, তারা কমেন্ট সেকশনে জানাবে যে পিঞ্চ, পিঞ্চ কার হয়? ব্যান্ড অফ জানো, হিপ অফ কি হয়? হিপ অফ স্যান্ড বলতে পারো, কোনো একটা জড়ো করা অবস্থা, ঠিক আছে? হিপ অফ জঞ্জাল, ইংরেজি কি? গার্বেজ, হিপ অফ গার্বেজও বলতে পারি। আচ্ছা তাহলে এ ড্যাশ অফ রাবার্স, রাবার্স মানে ডাকাতের দল, তাহলে এটাই করবো। দেখো তারপর বলা যাক আর ড্যাশ অফ প্লেয়ার্স, আর ড্যাশ অফ প্লেয়ার্স, তাহলে কি হবে? আর টিম অফ, একদম। ড্রোভ অফ ক্যাটেলও হয়, কি? ড্রোভ অফ ক্যাটেলও হয়, একটু আগে বললাম যেটা। আর ড্যাশ অফ দেখো সাত দাগে,
এ ড্যাশ অফ অ্যান্ডস, এই অ্যান্ডস বা কি থাকবে, বি, অ্যান্ডস বা বিজ, মৌমাছি এবং পিঁপড়েকে বলে সোয়ার্ম, মাথায় রাখবে ভাই যেগুলো বলছি। তো এর ড্রোব আপও হবে, আবার হার্ডও হবে, দুটোই হবে। কাটেল। আর ফ্লক অফ কি হবে, দেখো ফ্লক অফ, ফ্লক অফ কি হবে, ফ্লক অফ বার্ড হয়, আবার কি ফ্লাইট অফ বার্ডও হয়। তবে একঝাঁক পাখি, ফ্লাইট কোনগুলো, যে যে পাখিগুলো উড়ন্ত একঝাঁক যাচ্ছে সেটাকে ফ্লাইট বলবো। তারপর দেখো এ ড্যাশ অফ ক্যাটেল, এ ড্যাশ অফ ক্যাটেল, তো এখানে হার্ডও হবে বললাম, এটাও হবে। এ ড্যাশ অফ ট্রিজ, এই যে একটু আগে বললাম এ ক্লাম্প অফ ট্রিজ হয়, কি হয়, আ ক্লাম্প অফ ট্রিজ, আ ক্লাম্প অফ ট্রিজ। তাহলে আ ড্যাশ অফ ইভেন্টস, কি ইভেন্টস হবে, আর সিরিজ অফ ইভেন্ট, একটা সিরিজ আঁকা, বাট প্রত্যেকটা ঘটনা কি একটা বা একটা হয় সিরিয়াল, যেটা দেখো সিরিজ বলি আমরা। নেক্সট 11 দাগ, আর ড্যাশ অফ ক্লোথস, এইটা একটু তোমাদের একটু বুঝিয়ে দিই। আচ্ছা, ডিফারেন্স বিটুইন CLOTHES এ একটা আছে, আচ্ছা CLOTHES ক্লোথস, ডিফারেন্স কোথায়, দুটোই সেম, ডিফারেন্স কোথায়, ক্লোথস মানে জামা, দেখো এটা এটা মানে হচ্ছে কি থান কাপড়, এটা মানে কি থান কাপড়, মানে যেটাই এস বা ইয়ে, শুধু এস আছে, ইয়েস নেই, সেলাই করা হয়নি, থান কাপড় বোঝো তো, যে আমরা জামার সিট কিনে নিয়ে আসি, কি নিয়ে আসি, জামার সিট কিনে নিয়ে আসি, সেটাকে থান কাপড় বলে না বাংলায়, যেটা এখনো সেলাই হয়নি সেটাকে কি বলে, সেটাকে বলে ক্লথস। ঠিক আছে, এইটা অনেকে জানো না, কিন্তু তোমরা, আমি জানি তোমরা ম্যাক্সিমামই জানো না, হয়তো সবাই জানো না, এমন হতে পারে। আর এটা আছে কি ক্লোথস, CLOTHES, যখন ইএস মানে কি সেলাই হলো, তার মানে জামা কাপড়, ক্লোথস। আর এই ক্লথস মানে কি থান কাপড়, ডিফারেন্স বুঝতে পারছো কোথায়, সামান্য একটু ডিফারেন্স। তো এই ক্লথস মানে যেটা এখনো সেলাই হয়নি, আর এই ক্লথস মানে যে জামাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, বোঝা গেল? আর অসুবিধা, বুঝতে অসুবিধা নেই। তাহলে এটা বান্ডেল বলবো, আর বান্ডেল অফ ক্লথস, বান্ডেল করে রেখে দেয় না, সেখান থেকে কেটে কেটে দেয়, যদি না জানো দর্জির দোকানে যাবে। আচ্ছা চলো, এই শিপ আপও আসছি পরে। এর ড্যাশ অফ বার্ডস কি হবে, আ ফ্লক অফ বার্ডস বলেই আসলাম। আর ড্যাশ অফ ডান্সার্স, দেখো এখানেও ট্রুপ আছে, এখানেও ট্রুপ, কোনটা ট্রুপ হবে, এই ট্রুপটা হবে, মাথা রাখবে এই ট্রুপটা, এই ট্রুপ অফ সোলজার্স হয় বা চিলড্রেন হয়, চিলড্রেনও হবে, আর ট্রুপ অফ চিলড্রেন হয়, এই ট্রুপটার ও ডবল ও, চিলড্রেন বা সোলজার্স। আর এই TROUPE এটা হবে কি ট্রুপ অফ ডান্সার, তাহলে অ্যান্সার হয়ে যায় অপশন সি। জিউডি অফ পরে আছে, চাপ নেই, 14 দাগ বলছে। আর জাজ, ড্যাশ অফ জাজেস, আর জিউডি অফ জাজেস, পরীক্ষা আসে এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আসে ভাই। আচ্ছা, আর ড্যাশ অফ চিলড্রেন, তো বললাম কি হবে, আর ট্রুপ অফ চিলড্রেন হয়। আচ্ছা, প্যানেল অফ কি হয়, প্যানেল অফ এক্সপার্টস, মানে দেখো প্যানেল অফ এক্সপার্টস, এটা পরীক্ষা আসে, বলে দিলাম। নেক্সট দেখো, আর ড্যাশ অফ মাউন্টেন্স, তো কি হয়, মাউন্টেন্স অনেকগুলো থাকলে, যেমন কি হিমালয় পর্বত শৃঙ্গ, কি পর্বত শৃঙ্গ, শৃঙ্গ ইংরেজি কি চেইন, তাহলে আর চেইন অফ মাউন্টেন্স কি মাউন্টেন রেঞ্জ, যেটাকে বলা হয় না, অনেকগুলো যখন মাউন্টেন থাকবে পরপর, সেটাকে বললো আর চেইন অফ মাউন্টেন্স। নেক্সট, আর ড্যাশ অফ রুমস, রুম পরপর যদি অনেক রুম থাকে, সেই রুমগুলো একত্রিত কি বলা হয়, সুইট অফ রুম, এটা পরীক্ষায় তোমাদের কোনো একটা পরীক্ষায় ছিল, প্র্যাকটিস সেটে এটাও করানো আছে। আর সুইট অফ SUIT, সুইট SWEET না, সুইট মানে মিষ্টি, ওই সুইট না, এটা সুইট, সুইট বলতে পারো। নেক্সট দেখবো, আর ড্যাশ অফ বুকস, এটাও পরীক্ষা আসে, পাইল, তাক, তাকে সাজানো, মানে একসঙ্গে একত্রিত আছে অনেকগুলো বুক, সেটাকে আমরা কি বলবো, আ পাইল অফ বুকস। তোর বাড়িতে অনেকগুলো বই আছে, মানে আ পাইল অফ বুকস সেটা। আর ড্যাশ অফ মিউজিশিয়ান, তো আ ব্যান্ড অফ মিউজিশিয়ান, আমরা বলি না ভূমি ব্যান্ড, চন্দ্রবিন্দু ব্যান্ড, এগুলো কি মানে মিউজিশিয়ানরা আছে, তাদের একত্রিতকরণকে আমরা ব্যান্ড বলে থাকি। চলো নেক্সট 20 দাগ, অ্যান ড্যাশ অফ সোলজার, অ্যান আছে মানে কি করব, অ্যানের পরে কি হবে, আর্মি হবে, তাহলে আর্মি অফ সোলজার, যদি এখানে এ থাকতো কি হতো, আর এ থাকলে কি হতো, ট্রুপ অফ সোলজার্স। এখানে কনফিউজ হওয়ার জায়গা নেই, কখন ট্রুপ হবে কখন আর্মি হবে, অ্যান থাকলে আর্মি, কারণ ভয়েল দিয়ে শুরু, আর এটা তো কনসোনেন্ট মানে এ দুয়া থাকলে ট্রুপ করবা, ব্যাস সিম্পল, তা দুটোই হয়।
নেক্সট। আর এখানে কিন্তু আর্মি আছে, অ্যান আসলে আর্মি হবে, কিন্তু দুটোই কিন্তু হয়। 21 দাগ দেখো কী বলছে, এ ড্যাশ অফ ডাইরেক্টরস। তো ডাইরেক্টরস যখন থাকে তাই কী বলা হয়, বোর্ড বলে, বোর্ড মেম্বার বলি না। তো যারা ডাইরেক্ট করে, যেমন পিআরবিতে 7জন বোর্ড মেম্বার আছে আমার যতদূর জানা আছে। তো বোর্ড মেম্বার মানে কি, তারা ডাইরেক্ট করছে না, ডাইরেক্ট করছে বিষয়গুলোকে, তাহলে বোর্ড অফ ডাইরেক্টরস বলা হয় তাকে। ঠিক আছে, তারপরে এ ড্যাশ অফ গ্রেইনস। তো গ্রেইনস মানে কি, দানা শস্য বা শস্যের এক ঢিবি, শস্যের যে ঢিবি তাই কী বলে, শিপ বলে। শিপ, SHEAF, শিপ, SHEF, শিপ অফ গ্রেইনস বলবো। তারপর দেখো রয়েছে স্যান্ডস, একটু আগে বললাম মাটির ঢিবি বা জঞ্জালের ঢিবি, এগুলো কী বলে, হিপ। আর হিপ অফ স্যান্ড কী বলবো, হিপ অফ স্যান্ড। তো কিজ আছে মানে কি, বান্স অফ কিজ, এটাও একটু আগে বলে এসছি। নেক্সট, তো স্টারও বলে এসছি। আর ড্যাশ অফ স্টার্স কি হবে, গ্যালাক্সি ক্লাস্টার, দুটোই হবে, গ্যালাক্সি ক্লাস্টার, বোথ ইজ কারেক্ট। তার 26 দেখো, আর ড্যাশ অফ শিপস। তো জাহাজ, যে জাহাজগুলো ভাসে, ওই জাহাজরা যখন কিনারা একসঙ্গে আছে, আমরা বলতে পারি সেগুলো কি, ফ্লিট অফ। আর একটা শিপ আছে কি, ভেড়া, SHEEP, তাই তো, সেটা কি, ফ্লক। আর ফ্লক অফ, এটাও কিন্তু পাখির ক্ষেত্রেও সেম, ফ্লক অফ শিপ, ঠিক আছে, সেটাই ফ্লক, আর ফ্লক অফ শিপ। তারপর দেখো, আর ড্যাশ অফ, এটা কিন্তু পরীক্ষা আসে, শোল অফ ফিশ, আর একটা আছে, এটাও মাথায় রাখবে, এইটাই পরীক্ষা আসে, স্কুল অফ ফিশ। কি হয়, স্কুল অফ ফিশ, ঠিক আছে। নেক্সট, আর ডাশ অফ ফ্লাওয়ার্স, আর বুকেট অফ ফ্লাওয়ার্স, আবার কি, আর বান্স অফ ফ্লাওয়ার্স হয়, তো এখানে বুকেট হবে। তারপরে আর ডাশ অফ সিঙ্গার্সের দলকে কি বলে, কোয়ের বলা হয়, তাই না। তারপর 3 দা ক্লাস আজকে সোয়াইন মানে কি, শুকর। আর ডাস অফ সোয়াইন, তো এটা পশু মানে হার্ট করে দাও, হার্ড অফ সোয়াইন হয়, ঠিক আছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, আসলে দেখবে এর মধ্যেই তোমরা পেয়ে যাও, তোমরা খেয়াল করে দেখবে যা পাও এর মধ্যেই পেয়ে যাবে। এই ছিল সাজেস্টিভ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের, যেটা কি আছে বলেছি না আমি শুরু করেছি একদম চ্যাপ্টার ওয়াইজ করে দেবো। আজকে কালেকটিভ নাউনটা করলাম, কোনো একদিন সিমিলিগুলো করিয়ে দেব, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে আমি সেইগুলোই করাবো। কোনো একদিন আবার বুঝিয়ে দেবো আবার একবার যে ভার্ব অ্যান্ড এই অ্যাগ্রিমেন্টটা। কোনো একদিন সেই 50 রুলস নিয়ে আসবো, আর এই 50 রুলস যে শিখে নিল সেই এরর কারেকশানে 70% পেরে গেল। আর পারার পরে প্র্যাকটিস করলে 100%, কোনো কিছু 100% সম্ভব না যদিও বা, ঠিক আছে, তবুও বলবো প্রায় তুমি 99% শিখে গেলে সেক্ষেত্রে, যদি একটু প্র্যাকটিস করো আর এই রুলসটা ক্লিয়ার রাখো, ঠিক আছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো টেন্স লাগে না, যাদের মনে হচ্ছে এখনই শিখবে, দেখো আমার দেওয়া আছে ক্লাস, দেখে নাও, ভয়েস চেঞ্জ ন্যারেশন ক্লাস, ছোট্ট একটা ক্লাসের মধ্যে তুমি ক্লিয়ারলি বুঝে যাবে। স্টেপ বাই স্টেপ করবে, কোনো দিন ভয়েস চেঞ্জ ভুল হবে না, স্টেপ বাই স্টেপ করবে, কোনো দিন ন্যারেশন চেঞ্জ ভুল হবে না। তোমাদের আমি কখনো কোনো ক্লাস করাতে বোঝাই যে ডিগ্রি কী জিনিস ভাই, কার ডিগ্রি করা যায় কার করা যায় না, সিলেবেল সেখানে ওয়ার্ড আছে, সিলেবেলটাকে ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছি। দেখো ভাই, আমার কিন্তু এখন সেই মাধ্যমিকের দরকার নেই, মাধ্যমিকের মতো কনসেপ্ট ক্লিয়ার করবো না, তোমরা বাচ্চা না, ঠিক আছে, যে মাধ্যমিকের মধ্যে আমি সেই চ্যাপ্টার ওয়াইজ করাবো, একটা গ্রামার বই শেষ করব, কিন্তু না, আমি গ্রামার বইটাই শেষ করব, কিন্তু দেখো ছোট্ট বিষয় 2 মিনিটে আমি ক্লিয়ার করতে পারি। এখন যদি আমি গ্রামারের ভাষায় যে প্রপার নাউন কাকে বলে, আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছু করাই ভাই, কিন্তু আমার মনে হয় না, আমি এটা কম্পিটিটিভ লাইন মানে আমার অল্প সময়ে বেশি শিখতে হবে, আর সেই শিখতে গেলে একদম রিজনেবল শেখাটা দরকার, যেখানে প্রাসঙ্গিকতা নেই সেই সময় শিখবো না, হ্যাঁ, টাইমটা সাপেক্ষ সেটা আমি শিখবো না, আমার মেন দরকার বোঝা। আমি ভয়েস চেঞ্জ বুঝতে গেলে তোমাকে আমরা শিখে এসছি কি, ভয়েস চেঞ্জ বুঝতে গেলে নাকি আমার টেন্স শিখতে হয়, তাই তো শিখে এসছি তো ভাই নাকি। কিন্তু আমি কোনোদিন তোমার টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করাই বা টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করাই, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তাও তো দেখো তুমি টেন্সটা ক্লিয়ার করতে পারো, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অনেকেই দেখেছি কোনটা কোন টেন্স, কোনটাকে কী বলে, গঠন কি, মাথায় ঘুরিয়ে ফেলে কি না। কিন্তু আমি যদি দেখো, তোমরা যখন দেখছো অ্যাক্টিভ ভয়েসে, আমি ক্লিয়ার করে দেখো, অ্যাক্টিভ ভয়েসে যখনই দেখছো তোমরা অ্যামিজার আছে, তোমাদের মাথায় যারা আমার পুরনো স্টুডেন্ট আছো তাদের মাথায় অটোমেটিক চলে আসছে অ্যামিজার আছে মানে কি, ভার্বের থার্ড ফর্মের আগে কি আসবে, এগুলো তো থাকবেই, সঙ্গে কি আসবে, কি আসে, বিইং আসবে। তাহলে হ্যাভাজ যদি থাকে, হ্যাভাজ আছে মানে কি আসবে, হ্যাভাজ হ্যাড থাকলে বিন আসবে, তাহলে মুখস্থ। যখন V1 থাকতে অ্যাক্টিভ হয় যে, তাহলে কি আসবে, অ্যামিজার প্লাস ভার্ব থার্ড ফর্ম, V2 যদি থাকে তাহলে কি আসবে,
ওয়াজ এর একদম ক্লাস থার্ড ফর্ম। তাহলে এগুলো তোমাদের কি, আমি কি টেন্স শিখিয়েছি? শ্যাল উইল যদি থাকে, শ্যাল উইল মানে মডেল ভার্ব, মডেল ভার্ব কোনগুলো দেখিয়েছি? মডেল ভার্ব থাকলে কি আসবে? একদম তাই, মডেল ভার্ব তো থাকবেই থাকবে, সঙ্গে বি নিয়ে আসবে, ভার্বের থার্ড ফর্ম। একদম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবই শেখানো আছে ভাই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? টু আসবে, ইউ আর রিকোয়েস্ট টু প্লিজ থাকলে লেট দিয়ে কীভাবে শুরু করতে হয়, লেটের একটা নিয়ম পরীক্ষায় বারে বারে আসে। লেটের পরে কখনো কী হয়? সাবজেক্টিভ কেস হয় নাকি অবজেক্টিভ কেস হয়? অবজেক্টিভ কেস হয়, সেগুলোও শিখিয়েছি ভাই। এর আবার এরও কারেকশানে আসে। তো ছোট্ট ছোট্ট পয়েন্ট শিখিয়েছি। এবার ন্যারেশন চেঞ্জে তোমার যদি প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জে তোমাদের শিখিয়েছি সন ফর্মুলা, শিখিয়েছি না সন ফর্মুলা? তোমরা অনেকে ক্লিয়ার করতে পারো না যে কি, যে রিপোর্টেড স্পিচে যে মানে সাবজেক্টটা রয়েছে সেটা রিপোর্টিং ভাবের কোনটা অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী বসাতে হবে নাকি ন্যারেশন চেঞ্জের সময়, না হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, তোমরা বুঝতে পারো না। কিন্তু আমি তোমাদের শিখিয়েছি সন ফর্মুলা। এটাও শিখিয়েছি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকলে কোনো পরিবর্তন হয় না, জাস্ট আমাদের নিয়মটা ফলো করলে হয়ে যায়। সেখানে টেন্সের নিয়মটা আউট করে যায়, বাদ বাকি 4টে নিয়ম পরপর 1 2 3 4 5 এরকম করে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছি। সে তোমার ইন্টারোগেটিভ থাকুক, যে গেটিভ থাকুক, যে টাইপের সেন্টেন্স থাকুক না কেন, এই 5টা পরপর করতে হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জ ক্লিয়ার, ভয়েস চেঞ্জও দেখো 5টা স্টেপ আছে, ক্লিয়ার, কোনোদিন ভুল হবে না। ব্যাস এইভাবেই তো শিখতে হয় ইংলিশ। কেন আমি সেই টেন্স শিখতে যাব, একটা বই শিখতে যাব? হ্যাঁ, তোমাদের কী করতে বলা হয়, যে বলা হয় একটু বারে বারে রিডিং করবে, কোনটা থার্ড ফর্মটা ইউজ করার, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, এগুলো একটু জানা, একটু মানে জানা, ওয়ার্ড নোটস জানা, সিনোনিমটা একটু মুখস্থ করা, অ্যান্টোনিমটা একটু মুখস্থ করা। মুখস্থ করার সিস্টেমও শিখিয়ে দিয়েছি তোমাদের। আমি আগের দিন বললাম বাপু আমাকে একজন কেউ পাঠাও, 14টা দিয়েছি মনে হয় ভোকাব পার্ট, তাই তো? ভোকাব পার্ট 14টা না 13টা? 13টা তোমাদের কাছে আছে, কিন্তু আমি 14টা দিয়েছি টোটাল। কটা দিয়েছি? 13টা দিয়েছি না 14টা দিয়েছি? তোমরা খুঁজে দেখবে 14 নম্বর ভোকাবটা কার কাছে আছে, আমাকে পাঠাবে, ঠিক আছে? তো যাই হোক, আর 6টা দেবো। 6টা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু ওতেই হয়ে যায়, তাও 6টা দেবো। এই 20টা সেট যদি কেউ ক্লিয়ার করে, এসএসসি ডব্লিউপি সব ক্লিয়ার হয়ে যাবে। আমি ওইভাবে পড়াইনি ভাই, যে এনরমাস, দেখবে যারা পুরনো স্টুডেন্ট বলে দেবে এনরমাস। এনরমাস মানে কি? এনরমাস মানে কি বলো, ইংলিশ অনেকগুলো বলো। জাইগান্টিক, ভেরি গুড। জাইগান্টিক, দেখো একজন বলে দিল জাইগান্টিক। আর লার্জ, ভেরি গুড। কোলাজেল, ভেরি গুড। আর বিগ, বিগও বলতে পারো। হিউজ, হিউজ, দেখো তাহলে বেরিয়ে গেল। আমি এইভাবে শিখিয়েছি। আমি এইভাবে কখনো শেখাই না যে এনারবাস মানে জাইগান্টিক বা বৃহৎ, একটা অর্ধে শেখাই না। কারণ আমি জানি একটা অর্ধে শেখালে আমার টাইম সাপেক্ষ, বুঝতে অসুবিধা। কারণ এ পাশে একটা শিখবে, পরে গিয়ে আর একটা শিখবে। কি মনে হয়, এটা শেখা বেটার না একটা করে শেখা বেটার বলো? তোমরা হয়তো জানো না ভাই, আমরা যেটা এক্সাম দিয়েছিলাম, যেটা চাকরি করছি, ওই ব্যাজে তোমাদের আমি প্রমাণও দেখেছিলাম। মোহিতদের দেখেছিলাম না খাতায়? মোহিত দেখেছিলাম তো, 21টা কমন ছিল। কেন কমন জানো? ঠিক এইভাবে পড়াশোনা করার জন্য, যেভাবে দেখালাম, এই জন্যই কমন ছিল। এটাই ফ্যাক্ট, আর কিছু না। তোমাদের এমন একটা নোটস দিয়ে মানে ফিক্স প্রিপারেশন দিয়ে দিয়েছে একটা বইয়ের থেকে, যে বইটা তুমি বাজারে কোথাও খুঁজবে পাবে না, কারণ ওটা 90 সালের বই, 90 সালের বই। আমি জোগাড় করে তোমাকে পাঠিয়ে দিয়েছি, পিডিএফ মানে আছে সবার কাছে। ফিক্স প্রিপারেশন পড়ো, ওটা বাংলা মানে করা আছে, সেন্টেন্স করা আছে। যারা সাব ইন্সপেক্টর এক্সাম দেবে, যাদের নেই পেয়ে যাবে, নো টেনশন। যাদের নেই পেয়ে যাবে ভাই, পিডিএফ পেয়ে যাবে, চাপ নেই, পিডিএফ ঠিক দিয়ে দেবো। তো প্রত্যেকটা এগুলো জোগাড় করতে হয় ভাই, যে আমার ইংলিশে কি দরকার। তাহলে আজকে কালেকটিভ নাউন করলাম, তোমাদের কাজ কি জানো তো? কালেকটিভ নাউন যতগুলো শেখালাম, যেগুলো এক্সট্রা বললাম, সেইগুলোকে নোট ডাউন করা, ঠিক আছে? মিনিমাম 50 টাকা নোট ডাউন করে দাও। এগুলো তো করবেই করবে, এগুলো ইম্পর্ট্যান্ট, 30 তো করবেই করবে। সঙ্গে সঙ্গে যেগুলো এক্সট্রা বললাম সেগুলো একটু চেষ্টা করো, বা বই থেকে খুঁজে খাজে 50টা তোমাকে ক্লিয়ার আছে, ওই 30টা করলে এনাফ। তাহলে এটা ক্লিয়ার, কালেকটিভ নাউন গেল, ঠিক আছে? কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে রাখা যায়, তোমাকে বুঝতে পারবে পরে গিয়ে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী। এটা তোমাকে একটু খাটতে হয়। খাটা বলতে এটাই, একটা ছেলে আমাকে বলছে দাদা ভর্তি হবো, ইংলিশটা একদমই পারি না। আমি বললাম ভাই কিছুই না, আমি যেটা করাবো প্র্যাকটিস করতে হবে, নিজেকে একটু খাটতে হবে। ওই দাদা গোড়ার থেকে শেখাবো না, আমার যে ইংলিশে গোড়ার থেকে ভাই শেখাবো বলতে, এখন যে শেখাতে যায় একটা বছর লেগে যাবে তোমাদের। কারণ মাধ্যমিক এক্সাম দিয়েছি বা 8 শিখেছি, মানে এখন ক্লাস 1 থেকে শিখতে এসেছি, তাই না? এবার আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার, ও যদি বলতে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে কি না? অবশ্যই হবে।
সেটার জন্য তো তোমাদেরকে ইংলিশ ক্লাসগুলো করতে হবে, কিন্তু তোমরা করো না। তোমাদের যে এত ফাঁকিবাজি, তোমরা করতে চাও না, এটাই খারাপ জিনিস। তোমরা লিখতে চাও না। আমি এখনও লিখি, প্রচুর লিখি, হসপিটালে গিয়েও তোমাদের লিখি পড়ি, তোমাদের মাঝে মধ্যে দেখো কাজ দিচ্ছি। এসআই গ্রুপ খুলেছি নামে, কয়েকটা ছেলেপিলে কাজ করছে, কয়েকটা করছে, নাহলে কাজের জন্য কাজ দেবো আমি? কাজ দিতে ভালো লাগে? ওদের নিয়ে ভাবছিলাম ক্লাসে আসবে একদিন, কী করতে আসবো? 2-4 জন করে, আবার গ্রুপ খুলেছি 50 জন অ্যাক্টিভ রয়েছে, কী দরকার ভাই? এই জন্য টাকাটাও বিশাল জিনিস, ফ্রিতে দিলে সেটাকে মনে হয় যেন ভালো না, এটা হচ্ছে ফ্যাক্ট। চলো।